আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। ইথিওপিয়া সফরের শেষে আজ ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোরে যাবেন। সেখানে তিনি শ্রীপুরম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বিল গতকাল লোকসভায় পেশ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিডনির বন্ডি বিচে জঙ্গি হামলার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ লখনৌয়ে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে দূরদর্শিতা ও নেতৃত্বদানের অনন্য ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়ায় ভূষিত করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলী। প্রধানমন্ত্রী এই সম্মান দেশের 140 কোটি জনগণ এবং ভারত ও ইথিওপিয়ার মৈত্রীর প্রতি উৎসর্গ করেছেন। সম্মান প্রদানের জন্য তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। यह सम्मान उन अनगिनत भारतीयों का है जिन्होंने हमारी साझेदारी को आकार दिया। 1896 के संघर्ष में सहयोग देने वाले गुजराती व्यापारी हो, इथोपियन मुक्ति के लिए लड़ने वाले भारतीय सैनिक हो या शिक्षा और निवेश के माध्यम से भविष्य संवारने वाले भारतीय शिक्षक और उद्योगपति। ভারত ও ইথিওপিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে চেয়েছে। উভয় দেশ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচি, শুল্ক সংক্রান্ত বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহযোগিতা সহ ইথিওপিয়ার বিদেশ মন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপন নিয়ে 3টি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। গতকাল সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলীর সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর ভারত ইথিওপিয়া সম্পর্ককে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা প্রদান করবে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার বিষয়ে সংহতি জানানোর জন্য সে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। हम भारत इथोपिया संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप उस स्तर पर ले जा रहे हैं। ये कदम हमारे संबंधों को नई ऊर्जा, नई गति और नई गहराई प्रदान करेगा। हमें हमारे सहयोग के प्रमुख आयामों जैसे इकोनॉमी, इनोवेशन, टेक्नोलॉजी, डिफेंस, हेल्थ, कैपेसिटी बिल्डिंग और मल्टीलेटरल कोऑपरेशन पर विचार विमर्श करने का मौका मिला। ভারত সহ বিশ্বের বহু দেশ আফ্রিকায় তাদের কৌশলগত বিনিয়োগ আরও বাড়াচ্ছে বলে ইথিওপিয়ার ভারতের রাষ্ট্রদূত অনিল কুমার রায় মন্তব্য করেছেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক মজবুত করে তুলেছে। তিনি বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে ভারতের চালু করা ই আফ্রিকা নেটওয়ার্ক এবং ই চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করেন। জর্ডান ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদেশ সফর করবেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। ভারত ওমান কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার 2 দিনের সফরে প্রধানমন্ত্রী ওমানের সুলতানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোর সফর করবেন। তিনি শ্রীপুরম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। রাষ্ট্রপতির মন্দির প্রাঙ্গণে একটি ধ্যানমণ্ডপ উদ্বোধন করার পাশাপাশি এটি বৃক্ষরোপণ করবেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ভেলোরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, দেশে সম্প্রতি কার্যকর হওয়া নতুন 4টি শ্রমকোড শ্রমিক ও কর্মচারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল শ্রম ও কর্মসংস্থান শীর্ষ সম্মেলন 2025-এ ভাষণ দিতে গিয়ে শ্রী মান্ডাভিয়া পূর্বতন শ্রম আইনকে একপেশে বলে চিহ্নিত করে বলেন, এই আইন কখনোই শ্রমিকদের কল্যাণ সূচিত করেনি। লোকসভায় গতকাল বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন
গ্রামীণ বিল 2025 পেশ করা হয়েছে। বিলটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005কে বদল করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত 2047-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক আইনি কাঠামো প্রতিষ্ঠার জন্য বিলটি উত্থাপন করেন। এর মাধ্যমে প্রতি গ্রামীণ পরিবারের 125 দিনের মজুরি সহ কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম দিতে চান। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন গতকাল জাতীয় রাজধানী কেন্দ্রীয় মন্ত্রী ও দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গডকরি এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। লোকসভায় গতকাল রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল বাতিল ও সংশোধনী 2025 পাশ হয়েছে। এই বিলে পুরনো কিছু আইন বাতিল এবং বেশ কয়েকটি আইনে সংশোধন করা হয়েছে। বাতিল হওয়া মোট 71টি বিলের মধ্যে রয়েছে 1886 সালের ভারতীয় ট্রাম আইন, 1976-এর চিনির মূল্য লেভির সমতা তহবিল আইন এবং 1988-র ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কর্মীদের কাজের শর্ত নিরূপণকারী আইন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল জেরুজালেমে ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিয়ন জারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবের সময় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় উভয়ই গভীর শোক প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, I convey our very, very sincere, deep condolences at the loss of life due to the terror attack at the Hanukkah celebrations in Bondi Beach. India and Israel have a policy of zero tolerance towards terrorism. We appreciate your consistent support to our fight against terrorism in all its forms and manifestations. India supports the Gaza peace plan and hopes that it would lead to a lasting and durable solution. জিডিয়ন স্যারের সঙ্গে আলাপচারিতার পর সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তারা ভারত ও ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রের উন্নয়ন সহ গাজা চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেছেন উভয় নেতা। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা বলেছেন, আগামীকাল থেকে পেট্রোল পাম্পে সঠিক দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র পিইউসি ছাড়া কোনো গাড়িকে পেট্রোল দেওয়া হবে না। তিনি আরও বলেন, দিল্লিতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়াও আগামীকাল থেকে BS6 ক্যাটাগরির নিচের মডেলের দিল্লির বাইরের কোনো ব্যক্তিগত গাড়িকেও রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পের এই বার্তা জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি সমাজ মাধ্যমের একটি পোস্টে মার্কিন দূতাবাস রাষ্ট্রপতির বক্তব্য ব্যক্ত করে জানায়, ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত আমেরিকার কৌশলগত অংশীদার। মার্কিন যুক্তরাষ্ট্র আরও 5টি দেশের প্রতি আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি অন্যান্য দেশগুলির উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। নিষিদ্ধ দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়া। ট্রাম্প প্রশাসন আরও 15টি দেশের জন্য আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়াও প্যালেস্তানি নথিধারী সকল ব্যক্তিদের জন্য ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোরে যাবেন।
খবর এখন এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।